আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে দেখাবো ডাটাই মোটরের আইসি। যারা ডাটাই মোটরের আইসি চেম্বার সহ যেখানে বিভিন্ন জায়গায় খুঁজে পান না, তারা যেই চেম্বারটা আপনার মোটরে লাগানো থাকবে, মানে ডাটাই মোটরের পিছনে যেই চেম্বারটার ভিতরে আইসিটা লাগানো থাকবে, সেই আইসিটাই আপনার আইসি গুলো চেঞ্জ করবেন। শুধু বোর্ড ওইটাই থাকবে, চেম্বারও ওইটাই থাকবে। শুধু আইসি গুলা চেঞ্জ করে, মানে যে নষ্ট আইসি গুলা আগে লাগানো থাকবে, ওই নষ্ট আইসি গুলা দেখেন আমি ভিডিওতে খুলে ফেলাচ্ছি। ওই আইসি গুলো পুরান আইসি গুলো খুলে, যে নর্মাল যে মনে করেন মিশুক মোটরের আইসি যে আমরা ইউজ করি, এই আইসিটা আবার ঠিক খুলে খুলে ওই জায়গায় লাগাবো। যেইভাবে ছিল ওইভাবে লাগাবো। লাগানোর পরে তো দেখেন, আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে লাগাচ্ছি। আগে আমরা আইসি গুলো খুলে নিব, তাতাল দিয়ে ভালো মতন ধরে খুলে নেব, হিট দেওয়ার পরে খুলে নেব। যারা যারা আগে মিশুক গাড়ির ডাটাই, ইজি বাইক গাড়ির, অটোরিকশার কাজ শিখতে চাচ্ছেন, তারা তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দেন, দিয়ে আমার পাশে থাকেন। আমি প্রতিদিনই নতুন নতুন একটা করে ভিডিও ছাড়ি। তো যারা যারা দেখতে চান, কাজ শিখতে চান, তারা তারা আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো দেখেন আমি আইসি গুলা সবগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আইসির উপরে যে প্লাস্টিকটা থাকে, এই প্লাস্টিকটা আমি খুলে নেব। তো দেখেন আমি আগে ভালোভাবে হিট দিচ্ছি। হিট দিয়ে নেওয়ার পরে আইসি গুলো খুলে নেব। ভালোভাবে করে নেবেন, খুবই অক্ষয়ভাবে ভালোভাবে ধরে নেবেন, নাইলে ভালোভাবে হিট না দিলে আইসি গুলো ভেঙে যাবে। তো দেখেন আমার যদি সমস্যা হচ্ছে, হিট হচ্ছে না, আমি ভালোভাবে এই যে চাপ দিয়ে ধরে নিলাম। চাপ দিয়ে ধরার পরে আপনাদের আইসিটা আমি হিট দিব। ভালোভাবে হিট দেওয়ার পরে পরে টান দিব। দেখেন আমার উপরের ইনসুলেশন যে ইটা আছে ওটা আমি খুলে নিলাম। তিনটারই আমি খুলে নিব। তো দেখেন একটা একটা করে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আইসি গুলো লাগিয়ে সম্পূর্ণভাবে মাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আইসিটা আগে নতুন নষ্ট হয়ে গেছিল, আবার নতুনের মতন কিভাবে হবে। তো এভাবে লাগালেও গাড়ির কোনো সমস্যা হবে না, আইসি ভালো টেকসই করবে, কোনো সমস্যা নেই। ডাটা এ মোটরের আইসি চেম্বার যেভাবে বাজারে কিনতে পাওয়া যায় ওইটার মতনই কাজ করবে। গাড়ির শক্তিও পাবে ভালো, টানও বাড়বে, কোনো সমস্যা নাই। দেখেন আমি আইসি গুলা খুলে আলাদা আলাদা করে নিচ্ছি। এখন আমি আইসি গুলা ঢুকাইয়া নিচ্ছি। আইসি গুলা চেম্বারের ভিতরে ভালোভাবে ঢুকাইয়া পরে আমি পিন গুলা বাঁকা করে ভালোভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করে দেব। তো দেখেন আমি আইসি গুলা লাগাচ্ছি। তো ভিডিও টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। আমি ভিডিও টানলে তো স্কিপ করে দিতে পারতাম, আমি স্কিপ করে দেই নাই। ভালো মতন আপনারা দেখেন, সময় নিয়ে দেখলে আপনারা কাজ শিখতে পারবেন খুব সহজেই, কিভাবে ডাটাই মোটরের আইসি বানানো যায়। দেখেন আমি পিনগুলা ঝালাই দিয়ে দিচ্ছি, ভালোভাবে ঝালাই দিব। দেওয়ার পরে তারগুলো লাগিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার প্রায় পিনগুলা, সব পিনগুলা ঝালাই দেওয়া শেষ। তারপর আমি রাং দিয়ে ভালো মতন ঝালাই দিয়ে নেব। দেখেন দেখেন আমাদের প্রায় কাজ শেষ, ঝালাই হয়ে গেছে। আমি এখন রাং দিয়ে ভালো মতন ঝালাই দিয়ে নিব পিনগুলা। এখন একটা আরেকটার সাথে যেতে না লাগে, আমি এই যে রাং দিয়ে ভালো মতন সোল্ডারিং করে নিচ্ছি, একটা যেতে আরেকটার সাথে না লাগে, এটা খুব কেয়ারফুলি খেয়াল করে রাখবেন। একটা যাতে আরেকটার পণ্যের সাথে শর্ট না হয়ে যায়। শর্ট হলে আইসিটা কাজ করবে না, আইসিটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমার ঝালাই দেওয়া শেষ। আমি এখন এই যে তারটা খুলে রাখছিলাম, তারটা আমি এখন লাগাবো। প্রথমে পজিটিভ তারটা লাগাবো, তারপরে নেগেটিভ তারটা। পজিটিভ তারটা যেখানে ভালো মতন ঝালাই দিবেন, একটা যাতে আরেকটার সাথে না ঠেকে, না লেগে থাকে, লেগে থাকলে শর্ট হয়ে যাবে। তো দেখেন আমি পজিটিভ তার লাগালাম, নেগেটিভ তার লাগালাম। এখন আমি সেন্সরের যে তিনটা তার আছে,
তিনটা তার, তিনটা আইসির পজিটিভ আউটপুটে লাগিয়ে দিব। আউটপুট যে টার্মিনাল থাকে এটার সাথে লাগিয়ে দিব, নেগেটিভ পজিটিভ বাদ দিয়ে আউটপুট যে লাইনটা থাকে ওটার সাথে লাগিয়ে দিব, যাতে সেন্সর আমার ভালো মতন কাজ করে। তো দেখেন আমার তার লাগানো শেষ, এই যে আমার তার লাগানো শেষ। এখন আমি মিটার দিয়ে ভালো মতন দেখাবো। দেখেন আমি মিটার দিয়ে মেপে দেখাবো আইসিটা ঠিক আছে কিনা। তো দেখেন আমি মিটার দিয়ে মাপে দেখাচ্ছি। এই যে দেখেন আমার আইসিটা কাম ওকে, সবকিছু লাগানো শেষ, আবার আগের মতন হয়ে গেছে। দেখেন আমি এখন মিটার দিয়ে মাপ দেব। মিটারটা আমি বিপ মোডে দিয়ে নেব, ভোল্টেজ মোডে চলে গেছে, আমি বিপ মোডে দিয়ে নিলাম। এই যে কালাটার সাথে কালোটা ধরবো মিটারের, আর লালটার সাথে লালটা ধরার পর দেখেন আমাদের রিডিং উঠছে 1100, 26, 25 শো করছে। তো ঠিক আছে, এগুলাতে সেন্সরে এগুলা থাকবে না। আবার পজিটিভটা কালোর সাথে ধরে এই যে তিনটার সাথে ধরছি, দেখেন 680 করে উঠছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা যারা কাজ শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। খোদা হাফেজ।